কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় শুরু হলো বাংলাদেশ ইয়ুথ ফেস্টিভ্যাল বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট 2025। প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে বাংলাদেশ 11, জিলিপ প্রবাসী ক্রিকেট ক্লাব, খুলনা টাইটান্স, বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, আইআইওয়াই স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ লিজেন্ডস, বিবারে একাদশ, জিলিপ নাইট রাইডার্স, বেঙ্গল অ্যাভেঞ্জার ও কুমিল্লা ব্যাকটেরিয়ান্স নামে 10টি দল অংশ নিয়েছে এবারের আসরে। শুক্রবার আলরাই ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার AK-M ফরহাদ। মরুর উদ্দেশ্যে বাংলাদেশিদের এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন তিনি। আমাদের বাঙালি কমিউনিটি যারা আছে তাদের ভেতরে ভ্রাতৃত্ব, সম্মান এবং সৌন্দর্য, সৌহার্দ্য বৃদ্ধি পাবে। সেই সাথে খেলাধুলার মাধ্যমে মানসিক দৃঢ়তা, সহনশীলতা প্রমাণিত হবে। আয়োজকরা জানান, প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক মান বজায় রাখতেই তাদের এই প্রয়াস। হার জিত এবং মন মানসিকতা নিয়ে সবাইকে খেলতে হবে, হারও মানতে হবে, জিতও মানতে হবে। এটা দিয়ে আমরা সুস্বাস্থ্য এবং সুস্বাস্থ্য মন মানসিকতা নিয়ে আমরা সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো। শীতের আগমনী হাওয়া আর ছুটির দিনের আনন্দ মিলে মাঠ পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়। উৎসবের এই আমেজে শুধু বাংলাদেশই নয়, অংশ নেয় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান সহ বিভিন্ন দেশের প্রবাসীরাও। খুবই একটি প্রাণবন্ত এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছিল। সবাই আমরা সুন্দরভাবে উপভোগ করেছি। শুধু আমি না, এখানে বাংলাদেশ কমিউনিটি অনেক শ্রেণী ভাষার মানুষ আজকে এই খেলা উপভোগ করার জন্য আসছে। অ্যাসোসিয়েশন থেকে একটা ভালো একটা উদ্যোগ, সবাই একসাথে মিলে খেলাটা একসাথে মিলে যে খেলতেছি আমরা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 12 ডিসেম্বর সোলাইবিয়ার কুয়েত ক্রিকেট ক্লাবের গ্রাউন্ডে। এই আয়োজনের মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।